हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ময়নার রান্নাঘর। আজকে রেসিপি ঘুগনি। ঘুগনিটা আজ আমি নারকেল দিয়ে বানিয়ে দেখাবো। ঘুগনিটা এত ভালো হয়েছিল যে বাড়ির বড় থেকে ছোট সবাই আঙুল চেটে খেয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নারকেল দিয়ে ঘুগনিটা কিভাবে বানালাম। ঘুগনি বানানোর জন্য মটর নিয়েছি, ভেজানো মটর, আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এইবার এটা প্রেসারে সিদ্ধ করব। প্রেসারে মটরটা দিয়ে দেবো আর আলু। জল দেব। জলটা দিতে হবে একদম আলু ও মটরের একদম সমান সমান বরাবর। এবার হলুদ গুঁড়ো দেব আর লবণ। প্রেসারের ঢাকনা বন্ধ করে দেব। দিয়ে এবার গ্যাস জ্বালিয়ে এটা দুটো সিটি মেরে নেব। সিটি মেরে সেদ্ধ করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন মটর আর আলুটা সেদ্ধ করে ছেঁকে রেখেছি। এবার কড়াইটা জেলে দেব। প্রথমে কড়াইতে তেল দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার দেব তেজপাতা আর জিরে, গোলমরিচ, দারচিনি ও এলাচ। এটা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দেব। এইবার দেব টমেটো কুচি। হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার টমেটো কুচি দেব। পেঁয়াজ ও টমেটোটা গলে যাওয়ার জন্য, তাড়াতাড়ি যাতে গলে যায় সেজন্য লবণ দেব অল্প। ঘুগনি এমন একটা জিনিস কি আমাদের সন্ধ্যেবেলা হোক কি সকালবেলা, দু টাইমেই টিফিনের জন্য খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দেব কিছু নারকেল কুচি, দিয়ে নারকেলটাকে হালকা ভাজা করে নেব। দেখুন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। নারকেলটা একদম হালকা ভাজা হয়ে গেছে। এই সময় 3টে লঙ্কা ভেঙে দিয়ে দেব, কাঁচা লঙ্কা। এবার দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে না পুড়ে যায় তাই জন্য অল্প একটুখানি জল দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি মটর আর আলুটা দিয়ে দেব। এটাকে মশলার সঙ্গে ভালো করে মটর আলুটাকে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে আলু মটরটাকে কষিয়ে নিয়েছি, এবার জল ঢেলে দেব। জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব ফুটে গেছে কিনা। দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এইবার ধনেপাতা দিয়ে দেবো। আর দেবো স্বাদের ব্যালেন্সের জন্য একদম একটু চিনি। আর একটু ফুটে গেলে হয়ে যাবে। ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আপনাদের যদি নারকেল দিয়ে ঘুগনির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।